নমস্কার বন্ধুরা, আমি এই আলু দিয়ে সে মালাই দিয়ে করতেছি। মালাই মানে ক্রিম কিন্তু না, দুধের যে সর হয়ে থাকে মালাইটা, ওই মালাইটা দিয়ে আজকে আলু মালাই করব, মানে মালাই দিয়ে আলুর দম। তো এই জন্য এই যে একটু মশলা ভাজে নিচ্ছি। এই ভাজা মশলাটা খুব ভালো লাগে, এটাই দিয়ে কিন্তু করব, একটু ঝাল চটপট সব হবে। একটু এলাচ, ধনিয়া, জিরা, আর একটু ভাজা অল্প একটু বাদাম দিয়ে এই যে পেস্টটাকে করে এর মধ্যে মালাইটা দিয়েও কিন্তু আমি পেস্টটা বানায় নিলাম। আর মটরশুঁটি সিদ্ধ করে রাখছি। আর এই আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি, একটু লবণ দিয়ে আলুটাকে ভাজা করে নিলাম। নিয়ে আর একটু তেল দিছি, ওর মধ্যে একটু বাটার দিলাম, আর 2টা এলাচ, জিরা, লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে আর ওই যে মশলাটা, আর কোনো কিন্তু মশলা দিব না আমি, ওই মশলাটা দিয়েই করব। আর ওইটাকে এই যে একটু ভাজা ভাজা করতেছি, আর মানে ভাজা হলেই পরে মালাইটার থেকে ঘিয়ের মতো তেল ছাড়বে। আর ওই যে মালাই মতো ওই যে তেল ছাড়ে গেছে, আর মটরশুঁটিটাও ভাপ দিয়ে নিয়েছিলাম, ওটাও দিলাম। দিয়ে আর একটু মিষ্টি দই দিব, আমি মিষ্টি দইও একটু দিছি, 1 চামচ। আর এই যে একদম খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে, দারুণ। আর একটু এই যে হয়ে গেল, কাঁচা লঙ্কা দিলাম লাস্টে। দিয়ে আর এর মধ্যে তো ঘি দেওয়ার প্রশ্ন নাই, কারণ যেহেতু মালাইটা দিছি, ওর থেকেই ঘিয়ের কাজ হয়ে গেছে। আর এটা কিন্তু লুচি, পরোটা বা ফ্রাইড রাইস সাথে সেই লাগবে। আমি তো ভাতের সাথে নিলাম, কেন সর্দি লাগছে, ভালো লাগতেছে না, তো একটু ঝাল টাল করে চমচমায় কিছু খাইতে ইচ্ছা করতেছে। এদিকে মাছ মাংসও ভালো লাগছে না, তাই সেই জন্য এই যে আলুটাকে এইভাবে করলাম, সেই খেলাম, মানে সর্দির মুখে দারুণ খেলাম। খুব ভালো হয়েছে, বা একদম পরিষ্কার চাটাচাট হয়ে গেল খাবার দাবার।